হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনারা কিভাবে ক্রিয়েট করবেন? ভাই, আপনারা কিন্তু অনেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা পারেন, কিন্তু সেই অ্যাকাউন্টে কিন্তু সঠিক নিয়মে সঠিকভাবে ক্রিয়েট করেন না, যার কারণে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায়। আর হ্যাক হওয়ার ফলে কিন্তু আপনারা কার সাথে চ্যাট করেছেন না করেছেন, কার সাথে কি কথা বলেছেন, ভাই গোপন তথ্য তার কাছে পৌঁছে যায়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সঠিক নিয়মে সঠিকভাবে কিভাবে ক্রিয়েট করবেন 2024-এ এসে। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা চলে যাই ফোনের স্ক্রিনে। ফোনের স্ক্রিনে গিয়ে আমরা দেখি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার সঠিক নিয়মটা কি, সঠিক নিয়মে সঠিকভাবে কিভাবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি। তো ভিউয়ার, শুরুতে চলে আসলাম ফোনের স্ক্রিনে। তো আমি এখন চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোর থেকে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। হোয়াটসঅ্যাপ অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং হোয়াটসঅ্যাপ অ্যাপটি যদি আপনাদের অলরেডি ডাউনলোড করা থাকে তাহলে আপনারা এখান থেকে আপডেট দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ অ্যাপটি কিন্তু আমাদের ডাউনলোড এবং ইনস্টল কমপ্লিট। এখন আমাদের ওপেনে ক্লিক করতে হবে। তো ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আগে থেকে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তো আপনাদের যদি একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে আপনারা যা করবেন, এই 3 ডটের মধ্যে একটা ক্লিক করে দিয়ে এখানে দেখুন সেটিংস, এই সেটিংসের মধ্যে একটা ক্লিক করে দেবেন। এই সেটিংসের মধ্যে ক্লিক করে এখানে দেখুন অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট। তো এইটার মধ্যে একটা ক্লিক করে দিয়ে এখানে দেখুন অ্যাড অ্যাকাউন্ট, এইখানটা একটা ক্লিক করে দেবেন। এইখানটা একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ খোলার যে অপশনটি সেখানে নিয়ে আসবে, দেখতেই পাচ্ছেন। এখন আপনারা এই হোয়াটসঅ্যাপটি যখনই ওপেন করবেন, আপনাদের যদি হোয়াটসঅ্যাপে কোনো অ্যাকাউন্ট লগইন না থাকে তাহলে আপনাদের এই অপশনগুলো চলে আসবে। তো এরপরে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এর মধ্যে ক্লিক করে দেবো। এরপরে এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দেব, যে নাম্বারটি দিয়ে আমি হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতে যাচ্ছি সেই নাম্বারটি এখানে আমি দিয়ে দেব। তো সেই নাম্বারটি দিয়ে দেওয়ার জন্য দেখুন আমি এখানে সেই নাম্বারটি দিয়ে দিলাম। দিয়ে এরপরে যদি আমি নেক্সটে ক্লিক করে দিই, এখানে দেখতে পারবেন এখানে কি আসে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম একটা অপশন আসছে। তো হ্যাঁ, এটা আমাদের এই নাম্বার, তো সেজন্য আমরা ইয়েস করে দেব। ইয়েস করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এইরকমটা দেখাচ্ছে, এখানে দেখুন ভেরিফাই ফোন নাম্বার এইরকম দেখাচ্ছে। এখন আমাদের এখানে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে। তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের এই সিমের মধ্যে যে নাম্বারটি আমি দিলাম এই নাম্বারটি কিন্তু আমার এই মোবাইলের মধ্যে ভরা আছে, তার মানে আমাদের এই নাম্বারটি কিন্তু এখানে অ্যাক্টিভ আছে। দেখতে পাচ্ছেন একটা কল চলে আসলো, আমাদের পুরো ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই অপশনগুলো চলে আসলো। এখন আপনাদের যা করতে হবে, এখন আপনারা যে নামগুলো দিতে যাচ্ছেন সেই নামগুলো এখানে দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই নামটা দিতে যাচ্ছি, তো এই নামটা দিয়ে দেব। এরপরে এখানে একটা ফটো অ্যাড করে নিতে পারবেন। তো আমি গ্যালারির মধ্যে ক্লিক করে এখান থেকে একটি ফটো অ্যাড করে নেব। তো ধরুন আমি এই ফটোটি এখানে অ্যাড করে নেব। তো এইভাবে করে এরপর ডান করে দেব। তো ডান করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার একটি ফটো এখানে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এইরকমটা দেখাচ্ছে। এখানে দেখুন ক্রিয়েট এ পাসকি, মানে হচ্ছে আপনাদের লগ ইন করার সময় আপনাদের লগ দিয়ে এরপরে এটা খুলতে হবে। তো যেহেতু আমরা একটা সঠিক নিয়মে সঠিকভাবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তো সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলি সিকিউরিটি দিয়ে দিতে হবে। তো এটা আমরা ক্রিয়েট এ পাসকি এটার মধ্যে ক্লিক করে দেব। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি যে নাম্বারটি দিয়ে দিয়েছি সেই নাম্বারটির মধ্যে কোন জিমেইলটি আমি দিতে যাচ্ছি, তো সেই জিমেইলটি দিয়ে দেব। সেই জিমেইলটি দেওয়ার পরে আমি কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেব। এরপরে ইউজ স্ক্রিন লক এখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এখানে আমার ফিঙ্গারপ্রিন্টটি চাচ্ছে, তো আমি ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেব। আপনাদের হয়তো ব্ল্যাক স্ক্রিন দেখা যাচ্ছে, তো ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেওয়ার পরেই কিন্তু এখানে আমার অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেল। তো এখন কিন্তু চাইলে কল অপশন এই প্লাস আইকন, এখান থেকে ইজিলি যে কাউকে কল করতে পারবো। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার যে ফ্রেন্ডগুলো তারা কিন্তু এখানে চলে আসছে, এখন কিন্তু ইজিলি তাদের সাথে আমি কথা বলতে পারবো। তো এখানে হোয়াটসঅ্যাপের আরো কিছু কাজ আছে, যে কাজগুলো করার জন্য আপনাদের অবশ্যই এই 3 ডটে ক্লিক করতে হবে। এরপর সেটিংস, এই সেটিংস এর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এইরকমটা চলে আসবে, অ্যাকাউন্ট পেয়ে যাবেন। এই অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন সিকিউরিটি নোটিফিকেশন,
এরকম অপশন চলে আসছে, এটা আপনারা চাইলে অন করতে পারেন, না চাইলে না অন করতে পারেন। তো এটা আমি অন করে দিলাম। এরপর দেখুন এখানে পাস কি, এটা কিন্তু আমাদের অন আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা অন করে রেখেছি। আপনারা যে অন করেননি অবশ্যই অন করে নেবেন সিকিউরিটি পারপাসের জন্য। এগুলো অন করে রাখলে কিন্তু আপনার অ্যাকাউন্টে হ্যাক হবে না। এরপরে দেখতে পাচ্ছেন এখানে টু স্টেপ ভেরিফিকেশন, তো এটা আমরা এখান থেকে অন করে দেবো। এখান থেকে অন করে দিলে কিন্তু আপনার, তো এখানে দেখুন 6 ডিজিট পিন দিয়ে দেওয়ার জন্য বলছে। তো আমরা এখান থেকে যে কোনো 6 ডিজিট পিন দিয়ে দেব। তো আমরা কিন্তু 6 ডিজিট পিনটি দিয়ে দিয়েছি। এরপরে এখন আমরা যা করবো, সেভের মধ্যে একটা ক্লিক করে দেবো। সেভের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেইল, চুজ ইউর ফরগেট ইউর পিন, এরকমটা দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমরা ইমেইলের মাধ্যমে কিন্তু এই পিনটি ফরগেট করতে পারবো পরবর্তীতে। সেজন্য আমাদের একটি ইমেইল অ্যাড্রেস এখানে বসাতে হবে। দেখুন অ্যাড ইমেইল, তো এখানে আমরা আমাদের ইমেইলটি বসিয়ে দিই। তো জিমেইলটি বসানোর জন্য আমি আবারও দেখে নিচ্ছি। তো আমি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই লোগোটার মধ্যে যদি আমরা একটা ক্লিক করে দিই, এখানে আমরা আমাদের জিমেইলটি দেখতে পারবো। তো এখান থেকে আমি আবারও জিমেইলটা ভালো করে দেখে নিচ্ছি। তো আমাদের ইমেইলটি কিন্তু সঠিক আছে। এখন আমাদের নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই ইমেইলের মধ্যে কিন্তু একটি ভেরিফিকেশন কোড চলে আসবে। তো আমরা চলে যাব জিমেইলের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু একটি কোড চলে আসছে। তো এই কোডটি আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো এই কোডটি আমি কপি করে নেব, বা এই হোয়াটসঅ্যাপ এটার মধ্যে আমরা ক্লিক করে দেব। এটার মধ্যে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক দেখতে পাচ্ছেন ভেরিফাইড হয়ে গেছে। তো এখন আমরা ব্যাক করে দেব। ব্যাক করে দেওয়ার পরে কিন্তু আমাদের আর সেরকম কোনো কাজ নেই। এখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ফুল অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন যদি আমি আপনাদের হোয়াটসঅ্যাপে গিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন এরকমটা দেখাচ্ছে। তো আমরা যদি ব্যাক করে দিই, এরকমটা দেখাচ্ছে। তো আপনারা কিন্তু এই যে ইমেইল অ্যাড্রেস, এখান থেকেও চাইলে আপনারা আপনাদের ইমেইলটি অ্যাড করতে পারবেন। তো আপনাদের যদি ইমেইল অ্যাড করে না থাকে অবশ্যই এখান থেকে অ্যাড করে নেবেন। তো এখন কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন পিনটি চাচ্ছে। এই পিনটি দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাদের এটি অ্যাক্টিভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা ফুললি অ্যাক্টিভ আছে, দেখতে পাচ্ছেন। তো এর পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে ক্রিয়েট চ্যানেল, আপনারা চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন, হোয়াটসঅ্যাপে আপনারা চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন, এটা নেক্সট ভিডিওতে দেখানো হবে। তাই অবশ্যই আমাদের সাথেই থাকবেন। তো এইভাবে করে যদি আপনি একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কেউ হ্যাক করতে পারবে না এবং সিকিউরভাবে আপনি এই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো আশা করি বুঝতে পারছেন আপনাদের যে সিকিউরিটিগুলো দেখালাম, এগুলো যদি ভাই আপনারা প্রপারভাবে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে কিন্তু এখনই আমি একটি চ্যানেল ক্রিয়েট করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আপনারাও কিন্তু পারবেন আপনাদের হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করতে। হোয়াটসঅ্যাপে কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয় এই বিষয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে খুবই তাড়াতাড়ি ভিডিও চলে আসবে। আপনারা যে দেখেননি তারা অবশ্যই এখানে এই ভিডিওটি চলে আসবে, এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।